আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, আমরা সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দেখতে পাচ্ছি জনাব হামিদুর রহমান চৌধুরী সাহেবের একটা বক্তব্য, যিনি হবিগঞ্জ আলিয়া মাদ্রাসার শিক্ষক। আসুন শুনে আসি ওনার সেই বক্তব্য। অর্থাৎ যে ঘটনাটি কারবালার ময়দানে ছিল সেটি ঘটেছিল দুই দল মুসলমানের মধ্যে খেলাফত বিষয়ে নিয়ে একটি যুদ্ধ, এবং সেটা ছিল একটা অসম যুদ্ধ। আর সেখানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ভূমিকা ছিল, আর ইয়াজিদের যারা সৈনিক ছিলেন বা তার গভর্নর ছিলেন তাদের কিছু ভূমিকা ছিল। এখানে উভয় পক্ষের লোকরাই ছিলেন মুসলমান, এবং তারা ইসলামকে, আল্লাহ রাসূলকে, আল্লাহকে তারা বিশ্বাস করতেন, মানতেন। সম্মানিত ইমানদার মুসলমান ভাই বোনেরা, তিনি বলেছেন কারবালার ময়দানে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটা ঘটেছিল যাদের সাথে তারা উভয়ই ছিলেন মুসলমান। হামিদ সাহেব, তারা মুসলমান ছিলেন। একদল ছিলেন হুসাইনি মুসলমান, আরেক দল ছিলেন ইয়াজিদি মুসলমান। আপনি তো ইয়াজিদি মুসলমানও চিনেন না, হুসাইনি মুসলমানও চিনেন না। আপনি কার পক্ষে দালালি করতেছেন? আমার তো মনে হচ্ছে আপনি ইয়াজিদের প্রেতাত্মা হয়ে ইয়াজিদের পক্ষে দালালি করতেছেন। আপনি অবশ্যই তওবা করেন, আপনার সেই বক্তব্যটা প্রত্যাহার করেন, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারের নিচে থেকে আপনি ইয়াজিদের পক্ষে দালালি করবেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বিপক্ষে দালালি করবেন, এটা আমরা মানতে পারি না। আমরা তো জানতাম যে আপনি সুন্নি মানুষ, আমরা তো জানতাম আপনি সুফিবাদী মানুষ। এখন তো দেখতেছি আপনি ইয়াজিদের দালালি করতেছেন, ইয়াজিদি। আপনি বলেছেন উভয়ই আল্লাহ এবং রাসূল কোরআন হাদিসকে মানত। কোথায় তারা ইসলামকে মানলো, কোথায় কোরআন মানলো, কোথায় নবীকে মানলো? কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে মুবারাকার মধ্যে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস শিখে যাচ্ছি, একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে আমি রাসূলের আহলে বায়াত। তোমরা যদি সেই আহলে বায়াতকে ধরে রাখতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। আপনি কি বোঝাতে চাচ্ছেন? তারা আওলাদে পাকের বিরোধিতা করে ইসলামকে কায়েম করেছে? যারা এই কথা বলে যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে যুদ্ধ হয়েছিল, ইয়াজিদ যেই যুদ্ধ করেছিল, ইয়াজিদের দাবিটা সত্য ছিল, এরা ইয়াজিদি মুসলমান, এরা মুনাফিক মুসলমান। তাদের পরিচয় সূরা মুনাফিকিনের মধ্যে পরিষ্কার রয়েছে। আমি বলবো আপনি তাওবা করেন, আর দ্বিতীয় একটা বক্তব্য ছাড়েন যে আপনি কি বোঝাতে যাচ্ছেন, আর না হলে আমরা জানবো আপনি ইয়াজিদি মুসলমান, আপনি খারেজি মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন সেই হামিদ সাহেবের বক্তব্য, হামিদ সাহেবকে সত্য এবং সঠিক বোঝার তৌফিক দান করুন, আর আমরা যেন এই সমস্ত গুমরা বক্তব্য থেকে দূরে থাকি। আল্লাহ যেন আমাদের ঈমান আমলকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।